তো গুড মর্নিং গাইজ। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাওয়া হচ্ছে। সঙ্গে টোটাল 9 জন যাচ্ছি। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তো একবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে এখন 6:53, প্রায় 7টা বেজেই গেছে। তো মোটামুটি তেলটাও ভরা হয়ে গেছে, সাথে সাথে পিক আপ পয়েন্টে সবার সঙ্গে দেখাও হয়ে গেছে। অনেকটাই লেট করে ফেলেছি। তো এখনও আমাদের অ্যাপ্রক্সিমেটলি 500 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছবো। তো সামনে ডেভিড, বিক্রম ওরা রয়েছে, পিছনে আরও দুজন রয়েছে, অমিতদা রয়েছে, জ্যাক রয়েছে। ফার্স্ট টাইম এত বড় একটা রাইড কমপ্লিট করতে যাচ্ছি। তো আমরা যে কজন যাচ্ছি টোটাল 5টা বাইক, 9 জন মানুষ। আর শুধুমাত্র আমি একা যাচ্ছি, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্লেয়ার আছে। তো কলকাতা টু নর্থ সিকিম সিরিজে আজকে আমাদের ডে 1। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আমাদের রাইড করতে হবে 500 কিলোমিটার। তো এখন সকাল 7টা, এখান থেকে কৃষ্ণনগর আর 27 কিলোমিটার। দেখা যাক কৃষ্ণনগরে গিয়েও দাঁড়াতে পারি বা আরেকটু সামনে গিয়েও দাঁড়াতে পারি। এখান থেকে বেথুয়া ডৌরি 30 কিলোমিটার আর বহরমপুর এখনো 90 কিলোমিটার। তো দেখা যাক কতটা রাইড করতে পারি একটানা। তো তারপরে গিয়ে দাঁড়াবো কোথাও একটা ব্রেকফাস্ট করার জন্য। শিলিগুড়ি এখনো 368 কিলোমিটার, ডালখোলা 8 কিলোমিটার। তো একেবারে বহরমপুরে ঢুকেই খাওয়া দাওয়া করবো, 2-4-5 মিনিটের মধ্যেই ঢুকে যাব, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। বাদিকে বহরমপুর টাউন চলে যায়, আর এদিক থেকে আমরা সোজা শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির থেকে অ্যাপ্রক্স 200 কিলোমিটার আসলাম বহরমপুরে। তো এসে প্রচণ্ড খিদে পেয়েছে সবারই, তো একটা ধাবায় ঢুকলাম। তো সামনে গাড়ির লাইনামগুলো দেখে নাও, যে ডেভিড আমাদের মেন রাইডার, আর এদিকে জ্যাক, আর এটা হলো আমার বিস্ট। আর আমাদের অমিতদা জিনশো, আর এমটি, ওই যে মালিক এমটি কালু। এটা হচ্ছে আমাদের ভাই জ্যাক, এ হলো বিক্রম সাথী। তো চলো কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, আবার বেরিয়ে পড়লাম। এখন রয়েছি বহরমপুরের গোপগ্রাম বলে একটা জায়গায়। তো এখান থেকে সোজা ফারাক্কা হয়ে টান শিলিগুড়ির দিকে যাব। তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, এখন অলরেডি কমপ্লিট করেছি, তার মধ্যে লেটও হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো অ্যাপ্রক্স 2-2:30 পর্যন্ত গাড়ি রাইড করব, তারপরে গিয়ে কোথাও লাঞ্চের জন্য দাঁড়াবো। এখান থেকে ডালখোলা 228 কিলোমিটার আর ফারাক্কা মাত্র 26 কিলোমিটার। তো চলো ফারাক্কার দিকে এগোনো যাক আস্তে আস্তে। এই সেই ফারাক্কা বীজ, যার উপর দিয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে এরকম একটা ভিউর জন্য ওয়েট করছিলাম। এদিকে ট্রেনটাও যাচ্ছে, সাথে সাথে আমিও যাচ্ছি, এরকমই একটা ভিউর জন্য ওয়েট করছিলাম। জাস্ট এইখান থেকে ভিউটা জাস্ট দেখো। টোটাল 300 কিলোমিটার করে 48টা গ্রাম পার করে
জাস্ট দাঁড়ালাম। ওরা ডেভিড, তারপরে বিক্রম, অমিতা, জ্যাক এরা একটু পিছনে পড়ে গেছে, যার জন্য ওদের জন্য একটু ওয়েট করছি। তো প্রচণ্ড গরম লাগছে, এই শীতকালেও এতটা গরম লাগছে, রীতিমতো ঘামাচ্ছি আমি। তো যাই হোক, এই আমার বিস্ট এদিকটাতেই হচ্ছে ফারাক্কা ব্রিজটা, আর এই হচ্ছে সেই ট্রেন লাইন। আর শিলিগুড়ি সামনে এখনো 265 কিলোমিটার। তো দেখতে দেখতে আমাদের যাত্রাপথের এইটা হচ্ছে 6th টোল প্লাজা। এইটা রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। তো NH-12 ছেড়ে এখন আমরা মালদা বাইপাসে ঢুকে গেছি। মালদা বাইপাসেই এখনো অ্যাপ্রক্স 73 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে গিয়ে আবার রায়গঞ্জ বাইপাসে উঠবো। অল টোটালে এখনো 229 কিলোমিটার আমাদের রাইড করতে হবে, তারপরে গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছবো। তো আমরা এখন রয়েছি কুরকাকুন্ডা। এখান থেকে শিলিগুড়ি এখনো 165 কিলোমিটার। বলতে টাইম দেখাচ্ছে 8টা 41 বাজবে পৌঁছতে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। তো এখন আমরা চলে এসেছি রায়গঞ্জ বাইপাস রোডে। জাস্ট রাস্তাটার ভিউটা দেখো কতটা সুন্দর। ঘড়িতে বাজছে 6টা 20, টাইম দেখাচ্ছে 8টা 55 ম্যাপে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। তো সামান্য কিছুক্ষণ রাইড করেই যা বুঝলাম, NH-27 এর অবস্থা খুবই খারাপ। রাস্তার মাঝে মাঝে পটহোলস রয়েছে, চোখেও দেখা যাচ্ছে না। তো জিনিসটা খুবই খারাপ, যদি না দেখে চালানো হয়তো। এটা ধুলো না কুয়াশা বোঝা বড় মুশকিল। জানি না ক্যামেরায় কতটা আসছে। মোটামুটি রাস্তার অবস্থা যদি এরকমই হয় তো আজকে 11টা বেজে যাবে রুমে ঢুকতে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আমরা। এখন আমরা NH-27 রয়েছি। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ওয়ান ওয়ে রুট পুরোটাই। এখনো আমাদের হোটেলে পৌঁছতে 74 কিলোমিটার রাইড করতে হবে। তো ঘড়িতে বাজছে 8টা। তো সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, ওই পেট্রোল পাম্প থেকে একটু ফিউল আপ করিয়ে নেব। মোটামুটি ফিউল আপ করা কমপ্লিট। আবার শিলিগুড়ির দিকেই এগোচ্ছি। তো এখান থেকে এখনো 70 কিলোমিটার ড্রাইভ করতে হবে, তারপরে গিয়ে হোটেলে পৌঁছবো। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই। যদি কোনো এই রাস্তায় NH-27 নিয়ে যদি কোনো আপডেট থাকে সেই আপডেটটা দিয়ে দেবো। এছাড়া রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। তো চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো জাস্ট রুমে ঢুকলাম। সকাল 6টা থেকে এখনো পর্যন্ত টানাটাই রাইড করে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো যার জন্য নিজেরও আর ভালো লাগছে না পুরো ব্লগটা কন্টিনিউ করার জন্য। তো যাই হোক, কলকাতা টু
শিলিগুড়ির এই সিরিজটা তোমার কেমন লাগলো তোমাদের, তো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো। এর পরের পার্টটা এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে।